কিছুদিন আগে আমি স্যার রবার্ট কিউসাকের একটা দারুণ ইন্টারভিউ দেখছিলাম। তো স্যারকে তোমরা অনেকেই চেনো, যারা চেনো না তাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি। স্যার একজন বিখ্যাত লেখক। স্যারের বই অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। বহু মানুষ স্যারের ওই কথাগুলিকে অবলম্বন করে, স্যারের ওই বইটিকে অবলম্বন করে নিজেকে 180 ডিগ্রি ঘুরিয়ে নিতে পেরেছে। এবং তাদের মধ্যে আমিও একটুখানি হলেও নিজেকে পরিবর্তন করতে পেরেছি স্যারের কথাগুলিকে ফলো করে। তো তোমরা যারা এখনও রিচ ড্যাড পোর ড্যাড পড়োনি, তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই বইটা নিজের সংগ্রহে রাখো। জীবনকে যদি পরিবর্তন করতে চাও, নিজেকে যদি একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাও, তাহলে বইটা তোমাকে পড়তেই হবে। আমার কাছে এই মুহূর্তে বইটা নেই, একজন পড়তে নিয়েছে, না হলে তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো যাই হোক, ওই ইন্টারভিউতে স্যার একটা দারুণ কথা বলেছেন। আপাত দৃষ্টিতে কথাটি তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু এই কথার একটা গভীর অর্থ রয়েছে। সবাই কথাটি কিন্তু ধরতে পারবে না, অনেকেরই খারাপ লাগতে পারে। উনি ওইখানে বলছিলেন, আমি কখনো গরিব মানুষের সঙ্গে সময় কাটাই না, গরিব মানুষের সঙ্গে আমি কিন্তু বেশি মিশি না। তো এই কথাটি খারাপ লাগতে পারে, কিন্তু এই কথার অর্থ অনেক বড়। কেন বলো তো উনি এই কথা বললেন? তার কারণ হচ্ছে, একটা কথা তুমি তোমার আশেপাশে মানুষগুলোর দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে গরিব মানুষ সবসময় কিন্তু নেগেটিভ থটের মধ্য দিয়ে যায়। আমি পারবো না, আমার হবে না, আমার দ্বারাই সম্ভব নয়, আমার জীবনে কিচ্ছু ভালো হয় না, অন্যের ওপরে অভিযোগ করা, এগুলো কিন্তু করতে থাকে। আসলে কি বলতো, এই প্রতিটি কথা একটা পরিবেশকে নেগেটিভ করে তোলে। এবং ওখানে যতগুলো মানুষ থাকবে, প্রতিটি মানুষ কিছু না কিছু অংশ তার মধ্যে এই নেগেটিভ কথাগুলো কিন্তু ঢুকিয়ে নেবে। তাই জন্যই কিন্তু বিখ্যাত মানুষ যারা লাইফে অনেক বড় হয়েছেন, তারা কিন্তু বলেন যারা নেগেটিভ কথা বলে তাদের কাছ থেকে দূরে থাকতে। আরও একটা কথা এখানে বলে রাখছি, তুমি না কখনো এই মানুষগুলোর থট পাল্টাতে পারবে না, কারণ তারা নিজেরাই প্রস্তুত নয় নিজেকে পাল্টাতে। তো তুমি যতই বলো না কেন যে এই কথাগুলি খারাপ, এই কথাগুলি বললে তুমি লাইফে কিছু করতে পারবে না, তুমি ভালো থাকবে না, তোমার একটা কথা এটা কখনো নেবে না। আমি অনেক শিক্ষিত মানুষকেও দেখেছি যারা বোঝে, জানে নেগেটিভ কথা কতটা ক্ষতিকর, তারাও কিন্তু সেখান থেকে সরে না। আমি অনেকবার সরানোর চেষ্টা করেছি, অনেক মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো কেউ শোনে না। তো আমি আজকে তোমাদেরকে বলবো, তুমি যদি চাও নিজেকে ভালো রাখতে, তাহলে না কিছু কথা তোমাকে শুনতেই হবে, মানতেই হবে। আজকে আমি 10টি সহজ উপায়ের কথা বলবো নিজেকে ভালো রাখার। এর মধ্যে তুমি কিছু পয়েন্ট যদি ধরে নিতে পারো, নিজের মধ্যে যদি অ্যাডপ্ট করতে পারো, বিশ্বাস করো আজকে যেই অবস্থাতে তুমি দাঁড়িয়ে রয়েছো তার থেকে বেটার ফিল করবে। এবং তোমাদের কাছে আরও অনুরোধ রাখবো, কথাগুলি একটা খাতায় লিখে নাও, কারণ মনে থাকবে না পরবর্তীতে। আমি যে কথাগুলি বলবো প্রতিটি কথাই কিন্তু আমাদের জানা, কোনো কথাই আমার সৃষ্টি নয়, কিন্তু কি বলতো, আমরা এই কথাগুলি জানি, মানি না। আজকে আমি তোমাদেরকে অনুরোধ করছি কথাগুলি লিখে নিজের জীবনে অ্যাপ্লাই করো। তো চলো জেনে নিই নিজেকে ভালো রাখার সহজ 10টি উপায় কি কি। প্রথম যে কথাটি বলবো অবশ্যই মাথায় রেখো, সেটি হলো ওই যে আগেই বললাম, নিজেকে সমস্ত নেগেটিভ থেকে দূরে রাখতে হবে। বিশ্বাস করো, যতক্ষণ না তুমি তোমার মধ্য থেকে নেগেটিভ পয়েন্টসগুলো দূর করতে পারবে, ততক্ষণ না তুমি ভালো থাকতে পারবে না। কারণ কি বলতো, নেগেটিভ আমাদের লাইফটাকে পুরো তছনছ করে দেয়। নেগেটিভ মানুষ আমাদের জীবনে যখন আসে, দেখবে কোনো একটা সম্পর্ক যখন নেগেটিভ হয়, তখন ওই মানুষটা লাইফে উন্নতি করতে পারে না, ভালো কিছু ভাবতে পারে না, কারণ তার পরিবেশটাই নেগেটিভ থাকে। এবং ওই মানুষগুলির মনের মধ্যে না সবসময় একটা ভয় কাজ করে, সেটা হলো হেরে যাওয়ার ভয়। কারণ সম্পর্কে যখন আমরা হেরে যাই, তখন আমরা সমস্ত কিছুতেই ভয় পাই। এই কারণেই আমি তোমাদেরকে বলি, যখন তুমি বুঝতে পারছো তোমার লাইফে একজন রং মানুষ চলে এসেছে, তখন না যদি পারো ওখান থেকে বার হয়ে এসো। প্রথমে অবশ্যই চেষ্টা করো সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যাওয়ার, কিন্তু যখন না পারবে তখন না ওখানে আর সময় নষ্ট না করে ওখান থেকে কষ্ট হলো বেরিয়ে এসো। তো এটা তো প্রত্যেকেরই করা উচিত। এর সঙ্গে তুমি না কখনো কারোর সম্পর্কে একটা নেগেটিভ কথা বলবে না, কারণ ওই যে বললাম, যখন আমরা নেগেটিভ কথা আলোচনা করি, প্রকৃতি কিন্তু দূষণ হতে থাকে। আমরা কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন মহাবিশ্বে পাঠাই, যেটা আমাদের কাছে কিন্তু আবারও ব্যাকে আসে। তো এই কারণেই কখনো নেগেটিভ আলোচনাতে নিজেকে রাখতে হয় না, এবং নেগেটিভ কথা, নেগেটিভ ভাবনা কোনোটাই নিজের মধ্যে রেখো না।
2 নম্বর যে বিষয়টি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, তুমি যদি নিজেকে সত্যি সত্যি ভালো রাখতে চাও তাহলে তোমার পায়ের তলার জমিটা প্রথমে শক্ত করে নিতে হবে। আমি বারংবার তোমাদের একটা কথা বলি, জীবনে যদি সত্যি ওপরে উঠতে চাও তাহলে একটা সুন্দর গোল সেট করো যে আমি লাইফে এইখানে পৌঁছাতে চাই। বিশ্বাস করো, তুমি যদি লাইফে ভালো কোনো পজিশনে না যেতে পারো, ভালো কিছু না করতে পারো, ভিতর থেকে ভালো থাকতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকেরই কিছু নিড রয়েছে যেগুলো কিন্তু পূরণ করা খুব 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 দরকার। একটা সম্পর্কও যদি তুমি সুন্দর রাখতে চাও তাহলেও কিন্তু টাকার খুব প্রয়োজন, অর্থের খুব প্রয়োজন। অনেকেই বলে থাকে আমার জীবনে খুব বেশি টাকার প্রয়োজন নেই, হয়তো তার জীবনের ভাবনা ওটাই। বিশ্বাস করো, ওই মানুষটা ওইখানেই থাকবে, কোনোদিন ভালো কিছু অ্যাচিভ করতেই পারবে না, কারণ তার ভাবনাটা হচ্ছে নেগেটিভ। দেখো, বিশ্বে প্রচুর কাজ রয়েছে এবং আমরা সেই কাজগুলি সৎভাবে করে নিজেকে খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি, তো সেটা কেন করব না? আমি পার্সোনাল এটাই মনে করি, নিজেকে একজন ধনী ব্যক্তিতে পরিণত আমাদের করতেই হবে। সময় লাগবে, নিজেকে সময় দেব, কিন্তু একজন ধনী মানুষের নিজেকে পরিণত করবই। তো আমি যেটা ভাবি সেটাই তোমাদেরকে বলছি। দেখো, আমি কেন বললাম নিজেকে ভালো রাখতে গেলে তোমাকে ধনী ব্যক্তিতে পরিণত হতে হবে, বা তোমার যে নিডগুলো সেগুলো তোমাকে পূরণ করতে হবে। কারণ কি বলো তো, টাকা ছাড়া না কিছু হয় না লাইফে। তবে এইখানে অনেকেই না একটা বিষয় গুলিয়ে ফেলে। একটা কথা মাথায় রাখবে, আমি টাকা উপার্জন করব, লাইফে বড় হব, কিন্তু সবসময় নিজেকে একজন ভালো মানুষ রূপেও তৈরি করব। আমি যদি ভালো মানুষ না হই তাহলে টাকা আমার কেবলমাত্র আয়েসটা মেটাবে, আমার আরাম দেবে, কিন্তু মনের সুখ দেবে না। মনের সুখ কিন্তু তখনই আসবে যখন তুমি ভিতর থেকে একজন ভালো মানুষ রূপে নিজেকে তৈরি করতে পারবে। তো এই কথাটি কখনো ভুলো না। এর সঙ্গে 3 নম্বর যে পয়েন্টটি অবশ্যই সব সময় প্রতিটি মানুষ মাথায় রাখবে, আমি অনেক ভিডিওতে এই কথাটি বলেছি, আবারও বলছি, তোমার ব্যবহারে যেন কোনো মানুষ কষ্ট না পায় এমন কিছু কথা বলো না, এমন কিছু কাজ করো না যেই কাজগুলি বা কথাগুলি অন্যকে আঘাত করে। কি বলতো, আমি যখন অন্যকে কষ্ট দেব, আঘাত দেব, তখন আমি হাজারো লাইফে উন্নতি করি না কেন, হাজারো ভালো থাকার চেষ্টা করি না কেন, আমি কখনো ভালো থাকবো না, কারণ তার একটা নেগেটিভ ভাইব্রেশন আমার ওপর পড়বে। তো কখনো জেনে বুঝে কাউকে ইচ্ছাকৃত কষ্ট দিও না। 4 নম্বর যে কথাটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, আমরা 2 নম্বর পয়েন্টে আলোচনা করলাম নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। এবার ধরো তুমি লাইফে সাকসেস পেয়ে গেছো, বা কিছু ইনকাম করছো, বা তোমার কাছে কিছু টাকা আসে, সেটা পরিবার থেকেও হতে পারে, হয়তো তুমি পড়াশোনা করছো কিংবা ছোটোখাটো কোনো একটা কাজের সঙ্গে যুক্ত, কিছু টাকা তোমার হাতে আসে, সেখান থেকে অল্প কিছু হলেও মানুষকে দান করো, যাদের প্রয়োজন, যাদের নিড, তাদের পাশে দাঁড়াও। তোমার কাছে থাকা বা তোমার উপার্জনের কিছু অংশ মানুষকে দাও। আমি এটা কিন্তু বলছি না যে আজকেই বড় বড় তুমি কাজ করো, আমরা ছোট্ট ছোট কাজ করতে পারি। এমন বহু মানুষকে দেখি যে সামান্য কিছু তার নিড, সেটা কিন্তু আমরা পূরণ করতে পারি। আমি পার্সোনাল ছোট্ট ছোট্ট কিছু কাজ করি এবং ওই কাজগুলি করে ভিতর থেকে একটা শান্তি পাই। তো এই কারণেই বলছি, তুমি যদি ভালো থাকতে চাও তাহলে এই কাজগুলি শুরু করো। 5 নম্বর যে কথাটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, সমস্ত রকম নেশার থেকে নিজেকে দূরে রাখবে। বিভিন্ন গবেষণায় প্রকাশিত হচ্ছে, বর্তমানে অধিক থেকে অধিক মানুষ নেশার জগতে ডুবে যাচ্ছে। একটা কথা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, আমি যদি সুস্থ না থাকি তাহলে হাজারো টাকা, হাজারো ঐশ্বর্য, হাজারো সম্পত্তি, সুন্দর সম্পর্ক কোনোটাই আমার ভালো লাগবে না। তো ভিতর থেকে ভালো অনুভব করতে গেলে তোমাকে কিন্তু সুস্থ থাকতে হবে। তোমাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে আমার ভিডিও দেখছো যারা ভালোবাসাকে হারিয়ে নেশাকে ভালোবাসা বানিয়ে নিয়েছো এবং তারা বলছো যে আমি ছাড়তে পারছি না নেশাটা। তাদেরকে বলবো, একটা দিন, যে কোনো একটা দিন, পুরো দিনটা ক্যান্সার হসপিটালে গিয়ে কাটিয়ে এসো। সারাদিনটা থাকো, তাদের যন্ত্রণাটা চোখের সামনে দেখো। আমি কথা দিচ্ছি, পরের দিন থেকে তুমি নেশা ছাড়তে বাধ্য হবে। একটা কথা আমাদের ভুললে কিন্তু কিছুতেই চলবে না, ভালো থাকার প্রধান রসদ হচ্ছে সুস্থ শরীর। তো অবশ্যই যোগাসন করো, হাঁটো, ব্যায়াম করো এবং খাবারের দিকেও নজর দিও। মনে রেখো, আমাদের লং টাইম ভালো থাকতে হবে। 6 নম্বর যে কথাটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, প্রতিদিন মিনিমাম 10 জনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যারা যারা তোমার জীবনকে সুন্দর রাখার জন্য প্রতিনিয়ত কিছু না কিছু ভূমিকা রাখছে। আগের দিন একজন বিখ্যাত লেখকটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না,
ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি একটা শোতে এসেছিলেন এবং ওনার বায়োগ্রাফি কিন্তু সিনেমা আকারে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে, প্রকাশ পাবে। তো যাই হোক, উনি এখনো পর্যন্ত সারা বিশ্বে যেই মানুষটার নাম ছড়িয়ে পড়েছে, সেই মানুষটি এখনো পর্যন্ত প্রতিদিন 100 জনের কাছে কৃতজ্ঞ থাকেন, কৃতজ্ঞতা যাপন করেন। আমি কিন্তু এর আগেও বহু ভিডিওতে বলেছি, যেই মানুষটি আমাদের পেপার দিয়ে যান তার কাছেও কৃতজ্ঞ থাকি, যেই মানুষটি দুধ দিয়ে যান তার কাছে কৃতজ্ঞ থাকি, আমরা জলের কাছে কৃতজ্ঞ থাকি, পৃথিবীর কাছে কৃতজ্ঞ থাকি, গাছপালা মাটি সমস্ত কিছুর কাছে কৃতজ্ঞ থাকি। এই কৃতজ্ঞতা যখন আমরা প্রতিনিয়ত যাপন করব, তখন কিন্তু আমাদের মধ্যে একটা গুড ভাইব্রেশনের সৃষ্টি হবে, আমাদের কিন্তু লাইফে ভালোটাই আসবে। তো অবশ্যই নিজেকে ভালো রাখতে গেলে এটা তোমাকে করতেই হবে। তো এটা গেল নিজেকে ভালো রাখার 6 নম্বর উপায়। 7 নাম্বার যে কাজটি করবে সেটি হলো, বছরে একবার হলেও, কাছাকাছি হলেও ঘুরতে বার হও। দূরে এখন যেতে পারছো না, দরকার নেই, আশেপাশেই দেখো ভালো অনেক জায়গা রয়েছে, সেগুলিতে গিয়েও একটু হলেও ঘুরে এসো। ঘুরলে আমাদের মন কিন্তু ফ্রেশ হয়। আমরা কাজের থেকে একটু বিরতি নিয়ে যদি একটু ঘুরে আসি, তাহলে কিন্তু নতুন করে নিজেকে এনার্জেটিক করে তুলতে পারি। তো এই কাজটি অবশ্যই করো। 8 নাম্বার যে কাজটি করবে সেটি হলো, আমরা প্রত্যেকে কিছু না কিছু ইনকাম করি, বা তুমি হয়তো পরবর্তীতে করবে। যখনই ইনকাম করো না কেন, তার কিছু অংশ নিজেকে দেবে। নিজের ইনকাম থেকে নিজের কিছু শখ, নিজের কিছু ইচ্ছা অবশ্যই পূরণ করবে, এবং এর সঙ্গে নিজের রূপচর্চা করবে, নিজেকে ভালো পোশাক দেবে, আর অবশ্যই নিজেকে শিক্ষিত করার জন্য কিছু অংশ খরচ করবে। তাহলে দেখবে কোনোদিন তোমার মধ্যে আফসোস তৈরি হচ্ছে না যে আমি সবার জন্য সারা জীবন করে গেলাম কিন্তু নিজেকে কিছুই দিলাম না। এই আফসোসটা কোনো দিন তৈরি হবে না। তো অবশ্যই এই কাজটি করবে। 9 নম্বর, খুব গুরুত্বপূর্ণ একটা কথা সবসময় মাথায় রাখবে। আমি আগেই বলেছি, টাকা কিন্তু আমাদের খুব প্রয়োজন, কিন্তু শুধু টাকা উপার্জন করতে শিখলেই হবে না। সম্পর্কগুলোকে কিভাবে যত্ন করতে হয়, কিভাবে ভালো রাখতে হয়, এটা কিন্তু আমাদের জানা খুব জরুরি। এবং এর সঙ্গে আমি তোমাদেরকে এটাও বলবো, কখনো না কারোর কাছ থেকে বিশাল কিছু আশা করবে না। যত আশা করবে তত কিন্তু ভিতর থেকে নিরাশ হবে, কারণ তোমার আশার মর্যাদা সবাই দেবে না। তো আমার যেটা করার কর্তব্য সেটা করব, তবে আমি আমার বাইরে গিয়ে কিছু করব না। যতটুকু আমার পারকতা তার মধ্যে মানুষকে আমি ভালো রাখার চেষ্টা করব, মানুষের যত্ন করব। কি বলতো, সবসময় অর্থ দিলেই মানুষ কিন্তু খুশি হয় না। আমরা যদি মুখে একটু কথা জিজ্ঞাসা করি, কথার মাধ্যমে তাদের যদি একটু যত্ন নিই, তাদের খারাপ থাকা ভালো থাকার খোঁজ নিই, তাহলে কিন্তু তারা খুশি হবে। কি বলতো, আমরা কারোর কথা শোনার জন্য প্রস্তুত থাকি না, কিন্তু কথা শোনা খুব প্রয়োজন। আর কারো কথা শুনলে তার কিন্তু খুব কাছাকাছি আমরা দ্রুত পৌঁছে যেতে পারি, তার আপন হয়ে উঠতে পারি। তো এই কাজটা অবশ্যই করো। শেষ 10 নম্বর যে কাজটি করবে সেটি হলো, দিনে অন্তত 3 বার আয়নার সামনে দাঁড়িয়ে যাও এবং নিজেকে আই লাভ ইউ বলো। নিজেকে ভালো রাখার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং অবশ্যই প্রতিদিন কিছুটা সময় নিজেকে নিয়ে বসো, নিজের খারাপ ভালো অবশ্যই অ্যানালাইসিস করো এবং খারাপগুলি বাদ দাও, ভালো কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করো। স্রেফ মাস 6 কাজগুলি করো, দেখবে তুমি ভিতর থেকে ভালো ফিল করছো এবং নিজের জীবনটাকে একটা সুন্দর দিকে নিয়ে যেতে পারছো। তো অবশ্যই কাজগুলি করো। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।